আসসালামু আলাইকুম। আজকের রেসিপি সুজির নিমকি। এইটা বৃষ্টি বাদলের দিনে বিকালের দিকে অনেকেই পছন্দ করে, বা এমনি সময়েও চায়ের সঙ্গে কেউ বাড়িতে আসলে একটা হালকা টিফিন। তো এটা বাড়িতে খুব একটু কষ্ট করে বানিয়ে এইভাবে রেখে দিলে যখন খুশি মন চাইলেই খাওয়া যায়। তো আমি সুজি দিয়ে এটা বানিয়েছি, বানিয়ে একটু বেশি করে বানিয়ে এর ডিবাটার মধ্যে ভরে রেখে দিই সপ্তাহভর খাওয়ার জন্য। যদিও আমার সপ্তাহ যায় না, বাড়িতে ছোটরা থাকলে এটা দুদিনেই শেষ করে দেয়। তো দেখে নিন রেসিপিটা। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিচ্ছি। সুজিটা কাপে করে এই কারণেই মেপে নিচ্ছি, কারণ যে ডোটা আমি বানাবো, জলটা ব্যবহার করব, সেটার মাপটা ঠিকঠাক দেওয়ার জন্য, বোঝানোর জন্য আপনাদেরকে। আর এখানে আমি 1 চামচ পরিমাণ ময়দা নিচ্ছি। ময়দাটা সুজির সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে খুব অল্প পরিমাণ আমি নুন দেব, যে স্বাদ মতো যেটা নুন দরকার তার থেকে কম পরিমাণ, কারণ নিমকি ভাজার সময় নুন বেশি হয়ে গেলে সেটা ভালো লাগে না। তাই নুনটা একদম কম পরিমাণে দিতে হবে। আর এখানে যে জলটা ব্যবহার করছি একদম নর্মাল জল। 1 কাপ সুজির জন্য এখানে 1/2 কাপ জল লাগবে। এই মাপটা সঠিকভাবে জেনে রাখবেন, তাহলে ডোটা পাতলা বা শক্ত হবে না, একদম পারফেক্ট ডো বানানো হবে। তো 1/2 কাপ জল দিয়ে মেখে আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে পরোটার আকারে লেচি কেটে নিয়ে আমি বিলিরি করে একদম বড় করে বেলে নেব। নিয়ে ওই ছুরি করে আমি দেখে নিন এইভাবে কেটে কেটে একটা প্লেটে এমনভাবে রাখবেন যাতে একটার সঙ্গে অন্যটা জুড়ে না যায়, তাহলে ভাজবার সময় আলাদা আলাদা করে সারানো যাবে না। তাই একটু ফাঁকা ফাঁকা করে একটা প্লেটে এগুলো তুলে তুলে রাখতে হবে। এই সময়টা একটু কষ্ট, সময় সাপেক্ষ। ধৈর্য ধরে একবার বানিয়ে এইভাবে খেয়ে দেখবেন, ভীষণ মজার। খেলে মনে হবে যেন আরও খাই আরও খাই। তো এরকমভাবে বানাবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর সাদা তেলটা গরম হয়ে গেলে এখানে লো ফ্লেমে রেখে নিমকিটা ভাজতে হবে। আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, একদম মুচমুচে হয়ে যাবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরেই ডিবেতে ভরে রাখবেন, গরম অবস্থায় রাখবেন না। তারপরে এটা 1 সপ্তাহ জুড়ে খান, দেখবেন ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ।